হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আর ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গিয়েছেন যারা আমার সাথে Facebook এ আছেন কিংবা Instagram এ আছেন কিংবা আমার ব্লগিং পেজে আছেন। সো আমরা হচ্ছে লন্ডনে আরেকটা ফেয়ার করতে যাচ্ছি। যেটা কিনা হচ্ছে গিয়ে ইলফোর্ডে হতে যাচ্ছে। আর একটা ফেয়ার করার আগে আসলে অনেক বেশি প্রিপারেশন এর ব্যাপার থাকে। সেটা 1 মান্থ কিংবা 2 মান্থ আগে থেকেই থাকে। সো সারারাত জেগে আসলে আমরা সব মাল লোড করেছি। দেন আমরা হচ্ছে গিয়ে ঠিক টাইমে ভেন্যুতে এসেছি। ভেন্যুতে আসার পর কীভাবে স্টলটা সাজাতে হয় ওটাও অলরেডি শুরু করে দিয়েছি। আপনাদের আসলে এত ভালোবাসা ছিল অফলাইন এবং অনলাইনে। তো এটার কারণে আমরা 2nd বার এটা আমাদের লন্ডনে 2nd বার ফেয়ার করা হচ্ছে, যেটা ঈদুল ফিতরে করেছিলাম। এটা ঈদুল আজহাতে আমরা একটা না আপনাদের জন্য আরও 2 টো রেখেছি। একটা তো অলরেডি আমরা আজকে শেষ করে দিয়েছি। আরেকটা হচ্ছে 24 এ আছে। সেটাও রমফোর্ডে হতে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন অলরেডি সাজানো গোছানো শেষ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে একটা ফেয়ার করার আগে আসলে অনেক কিছু মাথায় রেখেই আপনাকে করতে হবে। সবকিছু মিলিয়ে আরকি। তো আমাদের যখন পরপর 2 উইকসে 2 টা ফেয়ার পড়ে গিয়েছে। সো আসলে একটু হেডেক হয়ে যাচ্ছে। তারপরেও কি করার করতে হবে। আর আপনাদের এত রেসপন্স ছিল, এত ভালোবাসা ছিল। আসলে এটার জন্যই আসলে করা। দেখতেই পাচ্ছেন অলরেডি স্টলে অনেক মানুষ চলে এসেছে, মেলা জমে উঠেছে। তো সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আপু একটু ব্যাগগুলো দেখান। এই যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হচ্ছে অনলাইনে আছে 3 পিস পরে অবশ্যই ট্যাগ দিবেন। হ্যাঁ, এই সেম নামে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের রিভিউ দিবেন। থ্যাংক ইউ। Next winner is 39319. কে আছেন 319? Anyone 319? অলরেডি একজন আসলে মাহফুজ ক্লথিং এর ড্রেস পরে আছে ভাবি, শুভ ভাইয়ের ওয়াইফ। উনি একটু ফটো সেশন করছিল। আর এর মাঝখানে তো আমাদের খাওয়া-দাওয়া চলছিল। ভাবি এসেছিল, ভাইয়া এসেছিল, ওনারা সবার আগে এসেছে। তারপরে সবাই ফেন্টি ফ্যাশনের আপুটাও এসেছিল আমাদের স্টলে ভিজিট করতে। তো সবকিছু মিলিয়ে আসলে অনেক বেশি জমে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে এর মাঝখানে শুভ ভাই আমাদের সবার জন্য পিজ্জা নিয়ে এসেছিল। শুভ ভাই আসলে কি বলবো এই মানুষটার কথা না, এই মানুষটা অনেক পরিশ্রম করেছে আমার ফেয়ারে এসে। তো উনি আবার সবাইকে পিজ্জা খাওয়াচ্ছিল, পিজ্জার স্পন্সর ছিল উনি। তো সবকিছু মিলিয়ে খাওয়া-দাওয়া, কেনাকাটা সবকিছুই হচ্ছে। তারপরে সবচেয়ে সৌভাগ্যবান আমি এটার জন্যই যে আসলে আমার এখানে অনেকগুলো ব্লগার আপু এসেছিল। সব ব্লগার আপু আমার থেকে নিয়েছে ড্রেস। প্রতি বছরের মতো মেলাতে আসলে আপুদের কোয়ালিটি এত ভালো। একদম এন্ড অফ দ্য মুহূর্তে মেলা শেষে আজকে এত প্রচন্ড ভিড়, শপিং করার সময় পাইনি, কিন্তু আপুদের স্টল থেকে প্রতি বছরের মতো আজকে নিলাম, ব্যাগ নিলাম, আরও ছোটোখাটো কিছু জুয়েলারি নিলাম। নেক্সট ইনশাল্লাহ আরও নেবো। আর তাদের কোয়ালিটি এত ভালো, তাদের শাড়িও আমি নিয়েছি গতবার। এবার ব্যাগ নিলাম, জুয়েলারি নিলাম। 24 আসতে বলুন। থ্যাংক ইউ। 24-এ আপনারা অবশ্যই আসবেন শাড়িতে নারী প্রোগ্রামে, এবং দেখা হবে, এবং তাদের শপটা অবশ্যই ভিজিট করবেন আপনারা। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ সাকসেসফুলি মেলাটা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক বিজি ডে গিয়েছে আমাদের সবারই। সোমাপু, রবিন ভাইও এসেছে লাস্টে। আসলে এইসব মানুষের কথা না বললেই নয়, যারা এত দূর থেকে এসেছে শুধু আমাকে একটু হেল্প করার জন্য কিংবা আমাকে দেখতে। তো বাবু ভাইয়ের কথা তো আর নাই বললাম, এই মানুষটা আসলে আরও বেশি করেছে আমার জন্য। আসলে এই মানুষগুলোর কথা না বললেই নয়, যারা অলওয়েজ আমাকে সাপোর্ট করে গিয়েছে। হোপ সো আপনাদের ভালোবাসায় আসলে মাহফুজ ক্লথিং অনেক ভালো রেসপন্স পাচ্ছে, অনেক ভালো কিছু করছে।
আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে 24-এ। আর সবাই চলে আসবেন। আর এটা রমফোর্ডে শাড়িতে নারী হতে যাচ্ছে নিশাত খুশবুর। সো ওখানেও আমরা আসলে ফেয়ার স্টল নিয়েছি। আপনাদের সবার সাথে দেখা হবে। আর সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন, যাদের ভালোবাসায় আসলে আজকে আমরা এত দূর এগিয়েছি। সামনে আমাদের আরও বড় বড় অনেকগুলো প্রজেক্ট আছে কিংবা অনেকগুলো প্ল্যান আছে, সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর 24-এ আবার দেখা হচ্ছে কিন্তু। আপনারা সবাই চলে আসবেন রমফোর্ডে। আর মাহফুজ ক্লথিংয়ের সাথে থাকবেন। আর সবার ঈদ এবং ফ্যামিলির সাথে অনেক বেশি ভালো কাটুক এই প্রত্যাশাই করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।